আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমার কলিজার বোনেরা, কলিজার দুলাভাই, আন্টি এবং আঙ্কেলেরা। সবাই কেমন আছেন? কি অবস্থা সবার? অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও শুরুতে সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আমি আপনাদের বোন রেডি হয়ে ব্লগ শুরু করতেছি দুপুর 1টা বাজে। আমরা মা মেয়ে 3জন যাব হচ্ছে দাওয়াত খেতে। যদিও রেডি হয়েছি, আমাদের ড্রেস পুরানো, তারপরও আমি অলওয়েজ সুন্দর, মাশাআল্লাহ। আমাকে এমনিতে সুন্দর লাগে, তাই না? তো যাই হোক, আপনাদের প্রিয় বোরকাটা পরে রেডি হলাম, সাথে আমার টাইফাও রেডি হয়েছে, পিছনে পড়ে গেছে। সালাম দাও। আসসালামু আলাইকুম। তাইফা কাশিতে দুর্বল হয়ে গেছে। আর তাসলিম সেই সুতির থ্রি পিসটা, এই থ্রি পিস না, গোল জামা। গোল জামা, লং জামাটা পরে নিছে। বলতেছে আম্মু এটা সুতির, এটা গরমে আরাম দিবে। আর আমি গোসল করে ফেলছি, তাসলিম গোসল করে নাই। তো আমরা যাব হচ্ছে দাওয়াত খেতে। দাওয়াত খেতে কোথায় যাই, কি খাই, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্লাস আমরা আজকে একটু ফেনীতে ঘুরবো। আপনারা অনেকে বলছিলেন আপু ঈদের পরে আপনি ঘোরাঘুরি করেন নাই, কোথাও যান নাই, দাওয়াত খান নাই, ব্লা 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 অনেক কিছু। তো আজকে সারাদিন আমার কলিজার বোনদের নিয়ে পুরা ফেনী শহর ঘুরবো আর দাওয়াত খাবো, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক। এখানে বসে আমি আর বেশি কথা বলবো না। আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আম্মুকে না, আমাকে কেমন লাগতেছে? তুমি তো অলওয়েজ প্রিন্সেস, তুমি তো পড়ি, এটা হচ্ছে নায়িকা। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু ঢং না করলে হয় না। অনেকে বলবে কি বুড়ো বয়সের ঢং, বুড়ো বয়সের ঢং করতেও 100 বছর হইলে হয়। আমার আম্মুর এখনো 100 বছর কি 90 বছরের পর। আর আমি 100 বছর হলেও ঢং করবো যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আমি কিন্তু মেহেদি লাগাইছিলাম, আমার ঢং দেখানো দেখতে হয় না। থাকুন। আমার মেয়ে মাশাআল্লাহ করে সুন্দর করে মেহেদি লাগাইছে কালকে রাতে, তো দেখানো হয় নাই। তো মা মেয়ে 3জন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি করতেছি সবকিছু দেখবেন। চলুন একটু বডি স্প্রে মাখি না, আমি একটু বডি স্প্রে মাখবো। সবকিছু করলাম, একটু যদি এটা না মাখি তাহলে তো আমার কাছে ভালো লাগবে না। অনেকে বলবেন কলজার বোন রে এগান মাখিও না। আমার সাজুগুজুর ভিতর সব থেকে যে ফেভারিট পার্ট সেটা হচ্ছে এটা। এটা না মাখলে হবে না, হবে না। এটার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এটা আমার মাখতেই হবে, আমার কাছে এত ভালো লাগে। ছেলেবেলা থেকে আমার এটা খুব ভালো লাগে। তো ঠিক আছে চলুন, অনেক বক বক করে ফেললাম। আমরা হচ্ছে বের হয়ে গেছি। এই দেখেন আমার অভ্যাস, তারপরে রাস্তা গিয়ে মনে হবে দরজা বন্ধ করি নাই না। আগে তো আমাকে আরো উপরে তুলতো বারবার। বাতাস দুইটাই আছে, মানে বাতাসের কারণে রোদটা গায়ে লাগতেছে না, গরমটা লাগতেছে না, রোদ লাগতেছে। যাবে to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. রোদের কারণে তেমন একটা গাড়ি পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা রিক্সা পেলাম, আর সেইটা নিয়েই চললাম টুকুর টুকুর করে। তো কোথায় যাচ্ছি দেখতে থাকুন, আর আমার মতো আপনারাও সারপ্রাইজ হবেন। আজকে না আমি আমাকে হচ্ছে দাওয়াত দিছি, কিভাবে দিছি সেটা দেখুন। From the sky, just two hearts running wild. Never sleep, never stop. Every shot from the top. We're gonna be two hearts running wild. যারা ফেনীতে আছেন তারা তো অবশ্যই এই রাস্তাটা দেখে চিনে গেছেন। এটা হচ্ছে মিজান রোড। আর এই যে একটা ভাস্কর্য বানাইছে, এখানে হচ্ছে আল্লাহর 101টা নাম লেখা আছে। রাতে এটা দেখতে ভীষণ সুন্দর লাগে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে কয়েকদিন আগে এই বিষয়টা অনেক ভাইরাল হয়েছিল, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, আমার কাছে ভালো লাগতেছিল। তো যাই হোক, আমি চলে আসছি মাস্টার হোটেলে, আর আমি আমাকে আজকে দাওয়াত দিলাম। আপনাদেরকে তো বলছি যে আমি আমাকে দাওয়াত দিলাম, মানে আমাকে দাওয়াত দেওয়ার মতো কেউ নাই। ঈদের পরে অনেক লম্বা একটা সময় চলে গেছে, আমি বাসায় আছি কাজ কামের ভিতর, বাচ্চাদের পড়ালেখার ভিতর। তো একটা না কোনো কাজ করতে না মন চায় না, শরীর কাভার করে না। সে যে কাজই হোক, যত ভালো কাজ হোক, যত খারাপ কাজ হোক, যেটাই হোক। তো টানা বোল্ড লাগতেছিল, কোথাও যাব সেটা
আর মানে সেরকম কপাল নিয়ে তো দুনিয়ায় আসি নাই, যে কোথাও গিয়ে বেড়াবো থাকবো, সেটার জন্য একটা এক্সট্রা কপাল লাগে। যে কপালটা নিয়ে আমি আসলে এই পৃথিবীতে আসি নাই। একটা সত্য কথা কি জানেন? যে মেয়েটা পৃথিবীতে আসার পরে তার বাবার আদরের হয়, সেই বাবার আদরের মেয়েটা কিন্তু স্বামীর আদরের বউ হয়। আর সেই স্বামীর আদরের বউটা কিন্তু পুরা পৃথিবীর আদরের বউ হয়। যে মেয়েটা বাবার আদরের হয় না, সে কখনো স্বামীর আদরের হতে পারে না। আর যে স্বামীর আদরের হয় না, সে কখনো পুরা বিশ্বে ভালো হতে পারে না। তো সবার কপালে যে সবকিছু আছে তেমন কথা না। আর সবার কপালে যে সবকিছু নাই তেমনও কথা না। আপনি যত বড় গুণবতী হন না কেন, আপনার যা কিছু আছে না কেন, তার মূল্য এই পৃথিবীতে নাই। আপনার মূল্যটা সেখান থেকে হবে আপনার স্বামীর কি আছে, আপনার বাবার কি আছে। আপনার স্বামীর অনেক টাকা আছে, পয়সা আছে, সম্মান আছে, আপনারও সবকিছু আছে। আপনার বাবারও টাকা পয়সা সম্মান আছে, আপনার সবকিছু আছে। বাট এই ২ টা ব্যক্তির যদি কোনো কিছু না থাকে সেই মেয়েটির, সেই বউটির পৃথিবীর কোথাও জায়গা হয় না। ভাবছেন এত কথা আপু কেন বলতেছি? যারা জ্ঞানী তারা অবশ্যই বুঝে গেছেন। আসলে এসব কথা বলতে গেলে আমার কণ্ঠটা একটু কাঁপে। তো যাই হোক, কাউকে প্যারা দিলাম না, কারোর থেকে প্যারা নিলামও না। যদি কোথাও দাওয়াতে যাই সেখানে যাইতে গেলে ৫-৬ হাজার টাকার জিনিসপত্র নেওয়া লাগে। তারপরও সেখানে গিয়ে এটা পচা, ওটা গন্ধ, এটা বাসি, এরকম একটা ব্যাপার থাকে। তারপরে যেখানে যাই সেখানের মানুষের হয়তো ভালো নাও লাগতে পারে। কেউ কথা বলে, কেউ কথা বলে না, কেউ ইগনোর করে চলে। কারোর ভালো লাগলে সায় দেয়, কারোর ভালো না লাগলে সায় দেয় না। অনেক ব্যাপার-স্যাপার আছে আরকি। যাই হোক, তার থেকে না অনেক ভালো। মাঝে, মাঝে এরকম একটা হোটেল বা রেস্টুরেন্টে এসে মা-মেয়ে ৩ জনে পেট ভরে খেয়ে যাবো। সেইটা মনে হবে কি যে আমাদেরকে কেউ একটা দাওয়াত দিছিল, আমরা সেখানে এসে খেয়ে গেছি। এটা আমি তাসনিমকে বলতেছিলাম। তাসনিম বলতেছে, "বিষয়টা তো আম্মু ভালো। তুমি কিভাবে এত বুদ্ধি বের করলা?" তো মেয়েকে বললাম, "আসলে বুদ্ধিগুলো বের করতে হয় না। সময় বুদ্ধি বের করে দেয়। পরিস্থিতিতে মানুষ অটোমেটিক সবকিছু শিখে যায়।" এই হচ্ছে আমার দুনিয়া। আমার ২ টা মেয়ে, মাশাআল্লাহ। এই ২ টা মেয়েকে নিয়ে আমি চলে আসছি। আজকে দুপুরের খাবার খাবো মাস্টার হোটেলে। তারা যা পছন্দ করছে, এখানে চিকেন আছে, বিফ আছে, ভর্তা আছে, ভাজি আছে, সবজি আছে। আমি বলছি, "তোমাদের যেটা ভালো লাগে, টাকার কথা চিন্তা করবা না, সেটাই খাবা।" তো মাশাআল্লাহ খাচ্ছে। আসলে নিজেকে না এখন অনেক হালকা লাগে। কেন হালকা লাগে বলি? ২ মেয়েকে নিয়ে চলে আসছি। মনের ভিতর কোনো প্যারা নাই, মাথার ভিতর কোনো চিন্তা নাই। একটা সময় ছিল কে খাইলো, কে খাইলো না, আ কি রান্না করব, কি করব না, কতক্ষণে ২ টা বেজে যাবে, কতক্ষণে ১ টা বেজে যাবে, রান্না এখনো শেষ হয় নাই। এরকম একটা প্যারা ছিল মনের ভিতর। সেই প্যারাটা না এখন আর নাই। এক হিসাবে ভালোই হইছে। সবাই সবার মতো ভালো থাকুক। আমি আমার পৃথিবী নিয়ে ভালো থাকি। সবাই সবার পৃথিবী নিয়ে ভালো থাকুক, তাই না? তো এই যে বড় মেয়ে ভর্তা বিফ পছন্দ করছে, ছোট মেয়ে চিকেন। সে তো চিকেন লাভার। আর তার দাঁতের ফাঁকার ভিতর থেকে চিকেন বের হয়ে যাচ্ছে। সে খেতে পারতেছে না। বলতেছে, "আম্মু আমার দাঁতের ভিতর থেকে চিকেন বের হয়ে যাচ্ছে।" তারপরে বললাম, "আচ্ছা ঠিক আছে, ছিঁড়ে, ছিঁড়ে আস্তে, আস্তে খাও।" অনেকে হয়তো আমার কথাগুলো শুনে বলতে পারেন, "আপু, তুমি এতটা স্বার্থপর হয়ে গেলে?" আসলে একটা সময় থাকে, মানুষের মন অনেক নরম থাকে। কষ্টে আঘাতে উম কিছু ছলনাধারী মানুষের জন্য মনটা অনেক শক্ত হয়ে যায়। বিশেষ করে মিথ্যা, ছলনা এগুলো না, যারা রাগী মানুষ তারা সহ্য করতে পারে না। বুঝছেন? তো যাই হোক, নিজের মতো নিজে চলবো। মেয়েদেরকে নিয়ে আছি, বিন্দাস আছি, এটাই তো ভালো। কারোর জন্য চিন্তা করব না, কাউকে প্যারা দিব না। একদম কি বিন্দাস একটা লাইফ, তাই না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আসলে একটা সময় ছিল, অ্যা ভাবতাম যে আমি যদি মরে যাই, আমার মেয়ে ২ টার জন্য না এই পৃথিবীতে কেউ একজন আছে। এখন না খুব চিন্তা হয়, যদি কখনো মরে যাই, মেয়ে ২ টার জন্য পৃথিবীতে কেউ নাই। একমাত্র আল্লাহ আছে। তো আমার কলিজার বোনদের বলি, সবসময় আমার মেয়েদেরকে ভালোবাসবেন, তাদের পাশে থাকবেন। আপনারা
আমি ছাড়া ওদের কেউ নাই, ভালোবাসার মতো কেউ নাই। এটাই সত্য। সবাই সবার স্বার্থ নিয়ে চলে। আমি মা দেখেন, বাচ্চাদেরকে রেখে কিছুই খেতে পারি না, কিন্তু পৃথিবীর সবাই পারে বাচ্চাদেরকে রেখে। এর থেকে অনেক ভালো ভালো খাবার খেতে পারে। আমার মাঝে মাঝে মনে হয় জানেন, আল্লাহর কাছে বলি যে আল্লাহ, একটা বিশ্বাস ছিল যে আমার বাচ্চাদের জন্য পৃথিবীতে কেউ একজন আছে, সেই বিশ্বাসটা তুমি না ভাঙলেও পারতে। আমার বাচ্চাদের জন্য পৃথিবীতে কেউ নাই, শুধু আল্লাহর রহমত, আল্লাহর ভালোবাসা, এই আর কি। কেন আমি এত আবেগী হয়ে যাই বলুন তো? কেন মনটাকে শক্ত করতে পারি না? কেন কথা বলতে বলতে এত গভীরে চলে যাই? আমার মনকে না খুন্তি দিয়ে পোড়া দিয়ে সেক দিতে হবে। আপনারা দিয়ে দিয়েন কমেন্টের ভিতর, তাহলে যদি একটু শক্ত হয়। কি সুন্দর খেতে আসছি, সেখানে আবেগী আবেগী কথা। ধরো আমি আসলে কি একটা বোকা মেয়ে, তাই না? কারোর জন্য চিন্তা করব না, কারোর জন্য না, শুধুমাত্র মেয়ে দুইটাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। তো এই তো খাবার দাবার খাওয়া শেষ। মেয়েদেরকে বলছিলাম যে কোন রেস্টুরেন্টে খাবা বলো। তাসনিম হচ্ছে এটাকে চুজ করছে, বলতেছে আম্মু যেহেতু আমরা ভাত খাবো মাস্টার হোটেল বেস্ট, কারণ ফেনীতে মোটামুটি অনেক হোটেল আছে, অনেক রেস্টুরেন্ট আছে। আমরা কিন্তু সব রেস্টুরেন্ট হোটেলের খাবার ট্রাই করছি, ২ বার ৩ বার, কোনো জায়গায় এর থেকে অনেক বেশিও খাওয়া হয়েছে। তো ভাত খাওয়ার জন্য মাস্টার হোটেল একদম বেস্ট। এখানকার খাবার অনেক মজা, জায়গা একটু কম বা ডেকোরেশনও কম, তারপরও খাবারের মান ভালো, এটাই আমার কাছে ভালো লাগে। তো এই হচ্ছে আমাদের খাবারের রুটিন। কি কি খেলাম দেখেন। আমরা আসলে বেশি খেতে পারি না, এটাই সমস্যা। যা খেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিকে যা লিখছিল তাই। ৬৮০ টাকা বিল আসছে। আমার ২ মেয়ে এমন ভাবে দেখতেছে মনে হয় এখানে লাখ টাকা বিল আসছে। মেয়ে ২ টা আমার থেকেও হিসাবি হইছে। খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে আমি যাচ্ছি শহীদ মার্কেটে। শহীদ মার্কেটের উদ্দেশ্যে বের হলাম। আর আজকে কিন্তু বাতাস মোটামুটি ভালোই আছে। সবাই ভাবে ইজি হচ্ছে, রাস্তাতে ভিডিও তুলতে পারে কি হা করবি করো। শহীদ মার্কেট চলে আসলাম আর দেখেন কি ঘুটঘুটে অন্ধকার, ভিতরে সম্ভবত কারেন্ট নাই। আর কি বলবো, কারেন্টের যে অত্যাচার তার কথা আর বলে শেষ করার মতো না। তো এই গরমে মার্কেটের ভিতর যেয়ে কি করবো এটা নিয়ে ভাবতেছিলাম আর উপরে হাঁটতেছিলাম। মানে বাহিরে তো বাতাস আছে মোটামুটি, দোকানগুলি যদি জানলার পাশে হইতো তাহলে উঠতাম, এটা চিন্তা ভাবনা। তারপরও যাচ্ছি হচ্ছে আমি একটা 3 পিস কিনবো। আমি কয়েকটি 3 পিস হচ্ছে বাদ দিয়ে দিছি, আপনাদের হয়তো দেখাই নাই, মনে নাই, বা হয়তো ভিডিও বড় হয়ে গেছে ওইজন্য দেখানো হয় নাই। বাট কয়েকটা 3 পিস আমি বাদ করে দিছি গত বছর বা তার আগের বছর যে 3 পিস গুলি কেনা হয়েছিল ওইগুলা দিয়ে। ঈদের সময় এইসব দোকানে প্রচুর ভিড় ছিল, পা রাখার মতো জায়গা ছিল না। বাট ঈদের পরে এখন দেখেন এতটাই ফাঁকা যে এখানে মনে হয় না সারাদিনে ১০-১২টা কাস্টমার আসে। আসতে পারে, আমি দুপুরবেলা গেছিলাম, হয়তো এখন কম। আর আমি আজকে কি করছি জানেন? আমি সবসময় যে দোকান থেকে 3 পিস নেই সেই দোকানে না গিয়ে তার পাশের দোকানে চলে আসছি। ২ টা দোকান দেখতে একই রকম আর কাপড় রাখার কোয়ালিটিও একই রকম। তো আমি এসে বারবার ভাবতেছি যে বাকি লোকগুলা কোথায়? জিজ্ঞাসা আর করতেছি না। পরে জিজ্ঞাসা করলাম ভাইয়া যে আর মানে অন্য লোকগুলা কোথায়? মানে যে যাদেরকে চিনি তাদেরকে তাদের সাইজ বলতেছিলাম। যে ফর্সা লম্বাটা কোথায়? কালো ভাইয়াটা কোথায়? এরকম বলতেছিলাম। আর উনি বলতেছিল যে আছে আসবে ২.৫ ঘন্টা ২ ঘন্টা পর আসবে। তারপর আমার মন মানতেছে না। কারণ একটা দোকানে এত মানুষ, তারা সবাই একসাথে কি করে চলে যায়? তো আমি 3 পিস দেখতেছি আর মনে মনে ভাবতেছি যে আসলে কিভাবে গেল, কিভাবে গেল? তারপর তাসনিম উঠে বলতেছে যে, "আম্মু আমরা যে দোকান থেকে 3 পিস নেই এটা তো সেই দোকান না, এটা তার পাশের দোকান।" তো আমি বলতেছি, "কি?" বলতেছে, "হ্যাঁ।" এর ভিতরে আবার আমার ২-৩ টা 3 পিস দেখা হয়ে গেছে। তো এই দোকান থেকে আমি কেনাকাটা করি নাই, জাস্ট দেখছি। দেখে হচ্ছে পাশের দোকানে চলে গেছি। আর এই দোকানটা আমি এমনিতেও বেশি একটা পছন্দ করি না। তার কারণ হচ্ছে ওই দেখেন আমাকে কাপড় দিয়ে আরেকদিকে তাকাই আছে। মানে একটা কাস্টমার আসছে তাকে মোটিভেশন করা, তাকে ভালো করে দেখানো, বা এটার প্রাইজের একটা ব্যাপার-স্যাপার আছে। উনাদের সেরকম কোনো ইয়াই নেই। অনেক আগে থেকে আমি এই দোকানে ঢুকে বের হয়ে যাই। কেনাকাটা করি না।
তো যাই হোক, এক একজন কাস্টমার এক এক রকম, এক একজনের মন এক এক রকম। আমার কাছে কথা হচ্ছে আপনি আপনার জিনিসটার সম্বন্ধে আমাকে জানাবেন। দাম দরের একটা বিষয় থাকে বা আপনার দেখানোর একটা বিষয় আছে। কাপড় কিনবো, রং উঠবে কি উঠবে না, কাপড়ের বিষয়টাও তারা ভালো করে জানে। তো কোনো কিছু না বলে তারা হা করে আর একদিকে তাকায় থাকে। প্রত্যেকটা লোক এরকম। এইজন্য আমি এই দোকান থেকে কেনাকাটা করি না। ভাইয়া কতক্ষণে আসবে? একটু বসো ততক্ষণ। তো এই যে দোকানটা, এই দোকান থেকে হচ্ছে আমি সবসময় কেনাকাটা করি। আর আগে আমি পাশের দোকানে ছিলাম, ওখানে দেখাশোনা করে রেখে আসছি। বলছি ভাইয়া সরি, আসলে আপনাদের দোকান আমি চিনতে পারি না, আমি তো আপনাদের দোকান থেকে কিনি না। পাশে লাল বাদে নাও, লাল বহুত আছে। না যদি বইলে ভিডিও সুন্দর হয় না, একটু দাঁড়াই থাক। একটু হিস্ট্রি দেবো, আবার সামনে ফোকাস নেব। আসতে এখন এটা আমার আছে। ওই ডিজাইনটা আছে। একটাও এখনো তেমন ক্যামেরায় সুন্দর আসার মতো আসে নাই। হলুদ কিন্তু দেখান। হুম, এটা ঠিক আছে। করো, এখন কাজ করতেছি। তবে জামা আর এটা পাইবা জরি বসান। এটা কি পাইছেন? ইয়ে পাইছেন। এটা প্রাইস কত? ওরে বাবা, একদম বেশি হয়ে গেল না? হ্যাঁ? আচ্ছা, এটা আলাদা করে রাখেন, আলাদা করে রাখেন। ই একটু দেখান স্যার। ওইটির অন্যটা ইয়ে না, কটন কি কালারটা কোনটা? অন্য কালার। এটা জামা, এটা সালোয়ার, সালোয়ারটা দেখান। এটা অন্য। এটার ওড়নাটা কিন্তু সুন্দর আছে। ঠিক আছে, জামা অন্য একই। এটা পায়জামা কি ইয়ে কত? ওরে বাবা, কম দামের তো কিছু নাই? কম দামে বসে আছে 850, 900 ওটা দেখেন, পেঁয়াজ কালার, মিষ্টি কালার। কোনো কালার থাকবে? এটা কালার উঠে ওই না না, আমার ড্রেসে আচ্ছা সাই এটা একটু দেখেন তো, রয়্যাল ব্লু কালার। কালার ফেরত দেবো। ये ক্যামেরায় যা আসছে না, এই কালারগুলো ক্যামেরায় আসে, বাট ক্যামেরা ফটাফটি আসবে এটা। দেখছেন না? আমার একটা আছে তো সেম কালার। হলুদ এই ইয়ে সাই হ্যাঁ ইয়ে। এটা আর এটা নিচেরটা দুটো। দারুণ পিন। বুঝতে পারে কলা পাতা কি পায়জামা কা সাই? এক কালার হলে আইগে এই লোক আরেকগে বার করছিলেন যে, এটা সুন্দর, ওইটা খোলা থেকে মানে 1 ঘন্টা তো ঘুরেছি না। বেশি হয়েছে তো। আমরা হোটেলে থাকা অবস্থা কারেন্ট গেছে না। পিনটা একদম নতুন। প্রিন্টটা সুন্দর আছে। এখন কত করে? এগুলো 1400, 1070। উল্টো আনছে উন্নাগা। তাসলিম দেখো,
আমাদের কেনাকাটা শেষ, আমরা চলে যাচ্ছি। টাটা, বাই বাই। চলো তাসনিম দাঁড়া। আজকে মোটামুটি ভালোই বাতাস আছে না তাসনিম? আমাদের কেনাকাটা শেষ না, 1% শেষ হয়েছে। 1% শেষ হয়েছে। এখন হচ্ছে আমরা খাবো আখের রস। তাইফা খাবা? তাসনিম খাবা? 1 গ্লাস কত? 25 টাকা কোনটা, 30 টাকা কোনটা? বড়টা 30, ছোটটা 25। কোনটা খাবা? এটা দাও, ওই 30 টাকা আমরা দুজন শেয়ার করি। 30 টাকাটা দুজনকে শেয়ার করে দেন। দুই গ্লাসের 3টা করে দেবো। থ্যাংক ইউ। নাও তাইফা নাও। মজা? তাইফার কাছে তো সব বিষের মতো লাগে না? তাসনিম তুমি বলো কেমন? মজা। খাও। আম্মু ইসি আমরা পার্কে খুবই সামনে থেকে যাচ্ছি, বাট পার্কে যাব না। কৃষ্ণচূড়া ফুল ফুটছে। কি দারুণ লাগতেছে তাসনিম, দেখছো? হ্যাঁ, এটা কৃষ্ণচূড়া গাছ। তাসনিম ভাবতেছে এটা পাতা। এই যে লাল লাল দেখতেছো, এটা পুরাটা হচ্ছে ইয়া গাছ, কৃষ্ণচূড়া গাছ। তাসনিম ছবি তুলবা এখানে? হ্যাঁ। সাদা জবা দেখে তাসনিম দাঁড়াই পড়ছে। তুমি আগে কখনো দেখো নাই? এই ফুল যে আমি কয়টা লাগাইছিলাম, বাঁচাইতে পারি নাই। রোদ নাই যে, এটা রোদে ভালো হয়। আরে তাসনিম এটা খুব সুন্দর ছবি তুলবা? দাঁড়াও। সো নাইস। হেঁটে যাচ্ছি, বাট একটুও গরম লাগতেছে না, ঠান্ডা লাগতেছে। কারণ প্রচুর ঠান্ডাও লাগতেছে না। এত পাম কেমনে? ঠান্ডা লাগতেছে মানে ওই রকম গরম লাগতেছে না, ঠান্ডাও লাগতেছে না, শীতল আর কি, কারণ প্রচুর বাতাস। এ দেখো তুমি ফুল ছিঁড়ছো কেন? তাইফা ফুল ছিঁড়ছে, দেখেন তাইফা ফুল ছিঁড়ছে। পচা মেয়ে। কেউ ফুল ছিঁড়বে না, ফুল সুন্দর। আমার কাছে সুন্দর লাগছে, অন্যজন দেখলে তার কাছেও সুন্দর লাগছে। ঠিক আছে। মনে মনে আম খুঁজতেছিলাম, এখানে দেখি আম আছে। 120 টাকা। দোকানদারের সাথে এক দফা ঝগড়া হয়ে গেছে।
সোশ্যাল মিডিয়া দোকানদারে দুর্নীতি করে বিয়ে করছে বুঝছেন ব্যাগ ছেলেরা কমেন্ট করবেন দুর্নীতি করে তিনটা বিয়ে করছে আর বাতানা কাঁচা 100 করি দিদির ঘরে সুমন স্টোর কই দিন কিনলাম কইয়া কোন আইসক্রিম নিবে লাগে একবার না নিলে লাইটে তোর দিন না হারা দিবে পাতায় ওরা একটু দিয়া দিবেন এক কেন্দ্রের মত মালা আছে বানাই খাবা সেই মেঞ্জিস বানাই খাবো ধর ব্যাগ ধর পলিথিন আছে আইসক্রিম খাওয়ার জন্য এখানে বসে পড়বে দেন একটা দেন কত করি কত আপনার না তুই খাবি একটা দেন এটা কার ওরা আইসক্রিম লাগে এই বন্ধু আর কথা বলিও না আইসক্রিম নাই আমরা যাচ্ছি এখন ভিতরের বাজার তাইফাই আইসক্রিম জন্য কান্না করতেছে আইসক্রিম আলা নাই দেখছস আসছিলাম এসির দাম জিজ্ঞাসা করতেছি আর আইপিএস গরিব মানুষ শুধু জিজ্ঞাসা করি চলে যাবো কিনতে পারবো না দেখা যাক কি অবস্থা কি আছে এখানে এটা ফ্রিজে কত দাম এটা হচ্ছে 1 টন এটা 2 দরজা আছে যে 2 দরজার আর কি খোলা যায় খোলা যায় তো অনেকগুলো আছে নিচ থেকে আইস কিউব পড়ে অনেক সুন্দর কত এটার দাম সাই তাইফা সরছে এটা তো শুধু নরমাল ডিপ না এটা এটা কি ডিপ আছে ভাইয়া না শুধু নরমাল ডিপ আছে এইটা ডিপ আমরা এটা কত নিছিল জানি 850 1000 850 1000 এর নিচে দিবে না যুদ্ধ করছি তারপর দিছে ভিতরে বাজার ফ্রিজে থেকে টাকা লাভ নেই আছে এই ফ্রিজগুলো খুব সুন্দর বাসায় এসে যে ঘুমাইছি আর কি বলবো এত ক্লান্ত শরীর সন্ধ্যার সময় উঠে চা খাইলাম আর ভিডিও করা হলো না কারণ প্রচুর ক্লান্ত সারাদিন ঘোরাঘুরি করাতে আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ